সো গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি আমার এই চ্যানেলে প্রথম ভ্লগ আমি শ্যুট করছি আজকে। আর আমি এটা আমার ফার্স্ট ভ্লগ। আমি জাস্ট ট্রাই করলাম কীরকমভাবে হয় কী হয়। আমি তো কোনোদিন ভ্লগ করিনি, তো এটা আমার ফার্স্ট ভ্লগ। তো আজকে মায়ের সঙ্গে সন্ধ্যাবেলা বেরিয়েছি কিছু দোকান বাজার করতে। আর প্রথমেই এখন আমি একটু ওষুধের দোকানে যাব, কিছু ওষুধ কেনার আছে। আর আমার একটা ভ্যাকসিন নেওয়ার আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিছু কুকুর আছে আর কি, আমাকে একটু আছড়ে দিয়েছে, তো তার জন্য ভ্যাকসিন নিতে হবে। তো চলো ওষুধের দোকানে যাওয়া যাক, আর ওষুধের দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো আমরা এখন ওষুধের দোকানে এসে গেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওষুধের দোকানে আমরা এসে গেছি। আর এই ওষুধের দোকানটা আমাদের হচ্ছে একদম বাড়ির পাশেই, ঠিক আছে? বাড়ি থেকে 2-3 মিনিট সময় লাগবে। তো এই ওষুধের দোকানটার নাম হচ্ছে রানী মেডিকেল, বৈদ্যবাটির দোকানটা। 15% ডিসকাউন্ট দেয়, তো ভালোই ডিসকাউন্ট দেয় সব দোকানের থেকে। তো তাই জন্য আমাদের বাড়ির সামনে আর ভালো ডিসকাউন্ট দেয়, ভালো দামে ওষুধ নেয়। তো সেই হিসাবে আর কি আমরা এখান থেকে ওষুধ নিই। তো আমার এখানে অ্যালার্জি ওষুধ নেবে মা, আর আমি এখন ভ্যাকসিনটা দেব। তো দোকানে অনেক লোক, তাই জন্য এখানে পুরো ভিডিওটা আমি এখানে করতে পারলাম না। তো চলো আমি ভ্যাকসিনটা নিয়ে নিই। ভ্যাকসিনটা নেওয়ার পর তোমাকে টোটোতে উঠে আমি বাকি কথাটা বলছি। এখন আমাদের সব ওষুধ কেনা শেষ। আর আমি আমার মা এখন আমার ভ্যাকসিনেশনটাও হয়ে গেছে। আমি আমার মা এখন টোটোতে বসে আছি, সারাপুলির দিকে যাচ্ছি। ওখানে একটা ফটো স্টুডিও আছে, সাবিত্রী স্টুডিও। তো ওখানে আমাদের যত ছবি আমরা বানাতে দিই ওখান থেকেই করাই। আর আমাদের রিসেন্টলি 4টে বিড়াল মারা গেছে, তাই তাদের ছবিটা আমরা করতে দিয়েছি অ্যাজ আ মেমোরি। তো দেখা যাক কীরকম বানিয়েছে। তো যাওয়া যাক, চলো গিয়ে দেখি কীরকম ছবিটা বানিয়েছে, আমাদের পছন্দ হয় কি না দেখা যাক, চলো। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি সাবিত্রী স্টুডিওতে। আর এখানেই আমরা আমাদের বিড়ালের ছবিগুলো করতে দিয়েছিলাম। সব থেকে ভালো ছবি এখানেই বানায় পুরো সারাপুলিতে। তো দেখা যাক কীরকম ছবি বানিয়েছে, চলো একবার দেখে নিই আমাদের পছন্দ হয় কি হয় না, কীরকম বানিয়েছে দেখা যাক, চলো। ভালো হয়েছে। বিড়ালে গলা ঘন্টাটা লোকে বলে বিড়ালে গলা ঘন্টাকে বাঁধবে, কিন্তু ঘন্টাটা তোমরা কিন্তু বেঁধেছে। বাহ বাহ, কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মুখটা খুব সুন্দর, শুধু মুখটা তো খুব সুন্দর হয়েছে। এইটাই মোবাইল তো, এইটাকেই আরেকটু দূর থেকে যদি ছবিটা তুলতে, হ্যাঁ পরিষ্কার যাচ্ছে। আরেকটু প্রমিনেন্সিটা বাড়তো। হ্যাঁ, আমি তুলেছিলাম তো ছবিটা। এমনি সব তোলা ঠিক আছে, আরেকটু দূর থেকে তুললে কি হতো, ছবিটার প্রমিনেন্সিটা একটু বাড়। আর একটু এই যেরকম দেখো, এই দেখছো আর এই দেখছো, অনেকটা তফাৎ, অনেকটা ক্ল্যারিটি আসতো ছবিতে বলে। এবার সব থেকে বড় ব্যাপার কি, বুঝতে পারিনি তো মারা যাবে না, সেই এত তাড়াতাড়ি সব চলে গেল। ওর আর বয়স, এদের মৃত্যুগুলো সত্যি এর বয়স হচ্ছে 1.5 থেকে 2 বছর, এগুলো সব 9 মাস। হ্যাঁ, 2 মাস খুব মনে লাগে, খুব মনে লাগে। ভীষণ কষ্ট হয় দাদা, এখনো কাঁদি আমি ওদের জন্য। বাহ, ওর ছবিটা ওটা ভালো হয়েছে। এর বোধহয় খুব চালাক, খুব বদমাশ ছিল। খুব চালাক, খুবই চালাক ছিল। এত বুদ্ধি ধরতো না ও, প্রচন্ড বুদ্ধি ধরতো। আমার ভাইজির বাড়িতে একটা ওই তোমার ওই হোয়াইট পিস আছে। হ্যাঁ, আমরা গেলে পরও ওর যে ওই তোমার নাতির কাছে আমাকে যেতে দেবে না, সে এমনভাবে পা দুটোকে আঁকড়ে ধরবে, তুমি এক পায়ে এগোতে পারবে। ওরা অনেক বোঝে। হ্যাঁ, ওই আমার যে এর দুটো বাচ্চা, এই দুটো, আর ও হঠাৎ এসছে, ওই রোগটা নিয়ে এসেছিল বোধহয়, ভাইরাসটা। ওর জন্য আমার বাকি বিড়ালগুলো সব চলে গেল এক এক করে। তবে শেল্টারে রাখার পরে বোধহয় গেছে, শেল্টারটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে। ভাঙবার ভয়টা থাকবে না, ওটা নড়বড় করবে তো ভাঙবার। এই যে গেছে। আর এদের ডাক্তার ভালো পাওয়া খুব মুশকিল। বিড়ালের ডাক্তার আমি পেলাম না, ভুল চিকিৎসা করলো জানেন। চুচুড়ায় একটা ভালো ডাক্তার দেখে গেলাম, 500 টাকা তার ভিজিট, প্রায় একদিনে 1800 টাকা খরচ করিয়ে দিল আমার, চিকিৎসা ভুল করলো। ওর হাতটার কিচ্ছু সরেনি। আমার মা
একটা রাস্তার বেড়াল কীভাবে বাড়িতে ঢুকে গেছিল, তাড়িয়ে দিলেও যায় না। তারপর ওই যে খাবার আর কি দেখতো একটু খেতে খেতে এমন মায়া পড়ে গেল, লাস্টে দেখা গেল যে বিড়ালটা হঠাৎ দুদিনের জ্বর এলো, ওষুধ খাওয়ালো, কিন্তু হঠাৎ একদিন বমি করতে গেল। এদের চিকিৎসা ঠিক নেই, না না আমাদের ডাক্তারও ঠিক নেই। কেন দাদা, আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম, আমার অসুস্থ বিড়ালটাকে নিয়ে গিয়েছিলাম, ওখানকার ডাক্তারও ঠিক নেই। অত বড় এলাকা, একটা অত বড় জায়গা, এমনি রোগ ধরতে পেরেছিল, কিন্তু হলে হবে কি, চিকিৎসাটা ভুল, মানে পেটে ওর জল জমে গিয়েছিল, পেট থেকে জল বার করবে না, হার্টে ফুটো করছে, ব্যাস বিড়ালটা আমার ওখানেই মারা গেল। হার্ট থেকে ব্লিডিং হলো, শ্বাসকষ্ট উঠলো, আর সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। চোখের সামনে পড়ে গেল। কিচ্ছু করতে পারলাম না। আসছি দাদা। যেমন কি তোমরা দেখলে আমাদের ছবি নেওয়া হয়ে গেছে, আর মানে কিছু বাকি নেই, বাকি নেই বলতে আছে একটু মুদি সদাই করা বাকি আছে। আমাদের ছবি তো নেওয়া হয়ে গেছে, আমার আর মায়ের, আমাদের দুজনেরই। ছবিটা বেশ ভালোই লাগলো। তো এবার যাওয়া যাক একটুখানি, বেশি দূর না, আমাদের এই এখান থেকে 5 মিনিট দূরেই একটা দোকান আছে, তো ওখান থেকে আমরা আর কি সব মুদি সদাই করি, মানে সামনাসামনি পড়ে দোকানটা। তো চলো ওখান থেকে কিছু মুদি সদাই করা যাক। আর ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে, কারণ কি প্রথম ব্লগ তো, তাই একটু ছোটো বানাবো। তো চলো কিছু মুদি সদাই বাকি আছে করে নিই, করে তারপর বাড়ি ফিরবো। তো আমরা এখন দোকানের সামনে চলে এসেছি, আমি আর মা দাঁড়িয়ে আছি দোকানের সামনে। তো এখন বেশি কিছু কিনবো না, টুকটাক কিছু মুদি সদাই করব। তো মানে আজকে আর কি নর্মাল আমি আর মা সন্ধ্যাবেলা আর কি মানে ভাবলাম একটুখানি বেরিয়ে আসা যাক, ঘরের মধ্যে সারাদিন ভালো লাগে না। তো মা ভালো, তো টুকটাক কিছু কেনা যাক, তো এখান থেকে কিনবে। আর এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা আর কি রেগুলারলি আর কি জিনিসপত্র নিই, দোকান সদাই করি। ভালো দোকানটা, বেশ ভালো, সব কিছুই পাওয়া যায় এখানে চটপট। তো দেখা যাক মা কী কী নিল, চলো কেনাকাটি করে তারপর বাড়ি ফেরা যাক। আর কিছু না, এক প্যাকেট বিস্কুট, ওই ব্রিটানিয়া ক্রিম, চালটার মধ্যে সামনে বুধবারের আগে মনে হয় পাবো না। বুধবার পাবো না, ঠিক আছে তাহলে তাই আসবো, তাই আসবো। আমার মোট কথা দেখে দেবেন 10 কেজি। একটু বড় তো 27 টাকা, 27 টাকা, একটু বড় টাকা, 25 টাকা। কেমন 1 কিলো মুসুর ডাল, একটা নুন, একটা জিরে গুঁড়ো, একটা সর্ষের তেল, একটা বিস্কুট, একটা জেকে জিরে আর জেকে কালো জিরে, 718 টাকা। ব্যাস আমাদের এখন দোকান পুরো কমপ্লিট, মানে এখন আর কিছু কেনবার বাকি নেই। আমি আর মা এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন টোটো ধরবো, দেখা যাক এখান থেকে কোথা থেকে টোটো পাওয়া যায়। এখানে আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে হাতে ব্যাগ নিয়ে, কারণ কি এখানে সহজে একটা টোটো পাওয়া যায় না, তার মধ্যে এত সরু রাস্তায় প্রচুর জ্যাম, দেখতেই পাচ্ছ তোমরা কত গাড়ি ঘোড়া যাচ্ছে। তার মধ্যে এখানে টোটোগুলো দরকারের সময় টোটো যায় না, মানে যখন আমাদের আর কি দরকার হয় না তখন টোটোগুলো মুখের সামনে দাঁড়িয়ে পড়ে। বাট দেখা যাক এখন কোন টোটোটা যায়, এখন হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, দেখি কোন টোটোটা যায়। আর টোটো পেয়ে গেলে খুব ভালো হয়, কারণ কি রাত্রিরও হয়ে গেছে, আর একটু বেশি রাত হলে এখানে আবার টোটোওয়ালাগুলো যেতে চায় না এখান থেকে। দেখো কত জ্যাম, এখানে একটা বাস দাঁড়িয়ে পড়লো, কত ভিড় হয়ে গেল এখানে রাস্তাটায়, এতটা সরু রাস্তা। তো দেখা যাক, মনে হচ্ছে না এই টোটোটা যাবে, সামনে দেখি কোনো টোটো পাওয়া যায় কি না। ওই যে রাস্তার ওপারে মনে হচ্ছে একটা টোটো যাবে, এই যে ঘুরছে এদিকে, মনে হচ্ছে যাবে। চলো তাহলে টোটোতে উঠে তোমাদেরকে বাকি কথাগুলো বলি। ব্যাস আমরা এখন টোটো পেয়ে গেছি, আমি আর মা টোটোতে উঠে পড়েছি। সো ভিডিওটা আমি আর লম্বা বানাচ্ছি না, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি, কারণ কি প্রথম দিন তো বেশি আমি ভিডিওটা লম্বা করছি না। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। নেক্সট ভিডিও থেকে ভালো আমি ভ্লগ আনার চেষ্টা করব। শুভরাত্রি।